আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখতে পারবেন ভোলা সদরের রাস্তাঘাট নিয়ে এবং কিছু শ্রমিকের জীবন কাহিনী নিয়ে আজকের ভিডিও। আমার রেগুলার ভিডিওগুলো ভোলা চরবেশন শশীভূষণ থেকে দেখছে এমডি আব্দুর রহমান এবং এমডি আরিফ দেখতেছেন কাতার থেকে এবং তানবীর আহমেদ রনি দেখতেছেন দুবাই থেকে। সকলকে ধন্যবাদ এবং আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাতে পারেন। সবার জন্য ঈদ মোবারক, কুরবানি ঈদের শুভেচ্ছা নেবেন। চলুন প্রিয় দর্শক, আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি একেবারে ভোরবেলায় ভোলাতে আসছি, আব্বার সাথে একটু কাজ আসছিল ভোলাতে। তো আসলে আমি এই জায়গায় এসে দেখলাম যে ভোলাতে অনেক মানুষই আসে, যার যার ব্যস্ততার কারণে আসে। সে কেউ মার্কেট করতে আসে, কেউ অন্য অন্য কাজে কাজে আসে, ঠিক আছে। আর হয়তো এই ঈদে অনেকে গরু কিনে ব্যস্ত, নিজের শপিং কেনা ব্যস্ত, অন্য অন্য পূজায় ব্যস্ত। কিন্তু আমি এখন দেখতেছি এরকম কিছু লোক যারা আমাগরে মানে সুস্থ রাখার লেগা, আমাগরে যত্ন করার লেগা, যে আমাদের রোডঘাট পরিষ্কার করতেছে। আসলে এরাই কিন্তু বাংলার প্রকৃত সৈনিক। এই যে আমরা হয়তো যে সৈনিক মনে করি যে সেনাবাহিনী, হ্যাঁ, এরাও সৈনিক, পুলিশ এরাও সৈনিক। কিন্তু সবচেয়ে বড় সৈনিক যারা আমাদের বাংলাদেশের, মানে যারা নিচু, মানে যারা কাজ করে, এরা আমাদের হয়তো একবার আমরা ছোটো মনে করি, আসলে এরাই কিন্তু বাংলার সৈনিক। তো এই যে দেখেন রাস্তা পরিষ্কার করতেছে, আমাদের পরিবেশ রক্ষার জন্যই রাস্তা পরিবেশ সুন্দর রাখতেছে। আর গন্ধ মানে অনেক, যেমন আমাদের ডাস্টবিন, ঠিক আছে, ডাস্টবিনের ময়লা এইগুলো যদি রাস্তাতে অসরসর ময়লা পড়ে থাকে, তো তো আমাদেরই সমস্যা, আমাদের মানে পরিবেশ দূষণ। তো আমি এগুলো সবসময় সেলুট জানাই। যে যত কাজে, অনেকে বলে না যে বাথরুম পরিষ্কার করে তারে তুচ্ছ মনে করে, আমি তারে সেলুট জানি, ঠিক আছে। কে কি করুক এটা দেখার বিষয় না, কিন্তু আমি তাকে মন থেকে ভালোবাসি। এবং মানে এগোরে আমার খুব ভালো লাগে, কারণ এরা না থাকলে তো আমাদের পরিবেশ অচল, ঠিক আছে, পরিবেশ সুন্দর থাকে না। তো আমার কথা হলো ভাই, আমরা যার যার জায়গা থেকে ভালো, বা আমি দোয়া করি যে যার যার জায়গা থেকে সে ভালো থাকুক, সুস্থ থাকুক, এবং যারা আমাদের দেশের জন্য কাজ করে তার জন্য দোয়া রইলো। আর আমিও চাই ইনশাআল্লাহ বড় হয়ে একটা কিছু করবো দেশের জন্য, ঠিক আছে। হয়তো নিজে একটা ইনকাম করি মোটামুটি, ইনশাআল্লাহ আরও ভালো কিছু করার আশা আছে। আর সবচেয়ে বড় কথা হলো সবাই মানে এক একজনের জন্য এক একজনের দোয়া করবেন। আমি সবার জন্য দোয়া করি, আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই ঠিক মতো নামাজ পড়বেন এবং যার যার জায়গা থেকে ভালো থাকবেন আর ভালো একটা কিছু করার চেষ্টা করবেন, ঠিক আছে। নিজে যেটা করবেন ওটা নিয়ে সন্তুষ্ট এবং আলহামদুলিল্লাহ বলবেন, দেখবেন যে মহান আল্লাহ তাআলা বাড়ায় দিব। আর চেষ্টা করবেন ভালো কিছু করার জন্য, ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা হলো নামাজটাই আমার কাছে বেটার। আমি সবসময় এরা কথাই বলি, নামাজটা আগে ধরবেন, দেখবেন সব জীবনে সব কিছু সহজ হয়ে যাবে, ঠিক আছে। আমি সবসময় একটা কথাই বলি, আমি নিজেও নামাজ পড়বো এবং অন্যকে দাওয়াত দেবো। তো সবাই ঠিকমতো নামাজ পড়বেন। আজকে আসলে যে ভিডিওটা করলাম এটা হলো আসলে একটি আপনার পরিবেশ দূষণ নিয়ে, এবং তাদের জন্য আমরা সবসময় দোয়া করব। তারাই কিন্তু আমাদের সৈনিক, প্রকৃত সৈনিক তারাই। তো তারা যদি না এই কাজগুলো না করতো, হয়তো আমাদের পরিবেশের পার্শ্ববর্তী এলাকা থেকে দুর্গন্ধ ছড়াইতো না। আমার বাথরুমের সমস্যা হয়েছে, আমার বাথরুমের সমস্যা তারা সমাধান করে দেয় টাকার মাধ্যমে। তো তাদেরকে প্রয়োজন, সমাজে যে যাই করুক সবাইকে প্রয়োজন, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার সামনের ভালো কোনো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ফলো করতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি ভালো মন্তব্য করতে পারেন, কোথা থেকে দেখছেন সেটাও জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।